আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আমাদের সবাই ভালো আছেন। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে অলরেডি আমরা কোথায় চলে আসছি আর আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। গাইস, আমরা আসছি নারায়ণগঞ্জ কদমতলী এক গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলটা খুবই সুন্দর আর দেখতেও মাশাআল্লাহ। আপনারা দেখতেই পারতেছেন আপনাদের ফোনের স্ক্রিনে যে আমরা কি সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই এলাকাটা। এই এলাকার ভিতর সর্বপ্রথম ঢোকার পরই আমরা আসছি একটা গাড়ি নিয়ে। তো ঢোকার পরই দেখলাম যাক আলহামদুলিল্লাহ এইখানে অনেকগুলা কাঁচামরিচের গাছ। দেখেন কি সুন্দর, আল্লাহর নিয়ামতের ফলগুলো কি সুন্দরভাবে ঝুলে আছে, আপনারা দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, পুরো লাল হয়ে গেছে, অনেকগুলা পাইকে গেছে। আর এই যে নিচেও দেখেন পড়ে আছে, মানে ওইটার ডাঁটটা শুকিয়ে গেছে যার কারণে মাটিতে পড়ে গেছে। চলেন দেখেন এইখানে আপনার আশেপাশে যে ওইটার সাথেই রাস্তার সাথেই দেখেন পেঁপে গাছ লাগানো, পেঁপে হইছে মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখেন এইখানে অনেক একবারে মানে আপনাদের দেখাই, এই যে একবার কি ছোট্ট গাছ, দেখেন কি ছোট্ট গাছ, তার ভিতর আল্লাহর নিয়ামতের কি সুন্দর একটা ফল হয়েছে। মাত্র ছোট্ট একটা গাছ, এই দেখেন কত ছোট একটা গাছ, এই যে দেখেন। আর আমি আসছি এখানে, আমার সাথে আছে মোহাম্মদ শফিক ইসলাম, এটা হয়েছে আমাদের একটা ভাই। আর ওইখানে আসতেছে ওইটা হইলো আমার চাচা। ওই যে আপনাদের একটু স্ক্রিন সামনে জুম করে দেখাই, ওইটা হয়েছে আমাদের চাচা। আর ওই যে পাশে যে আপনারা দেখতেছেন গাড়ির ভিতর মানুষ, আমরা ওই গাড়ির সাথে আসছি এইখানে একটু একটা কাজের জন্য। সো আমরা ওদের ওই কাজ ওরা কাজ করতেছে, ওই কাজটা শেষ হইলে আমরা আমাদের কাজে যাব। তো আজকে জুম্মার দিন রোজা রাখছি, আর রোজা রাখার পর রোজা রাখার পর আজকে জুম্মার দিন, এই জুম্মার দিন নামাজ পড়লাম, নামাজ পড়ে আইসে আমি আপনাদের জন্য ওই ভিডিওটা বানাইতেছি। আর ভিডিওটা কেমন হইতেছে আশা করি ভালো হইব। তো আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনাদের একটা কমেন্ট আমরা পেয়ে অনেক আরও ভালো কিছু করার জন্য আগ্রহ করি। সো আপনারা ভিডিওতে এটা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে এসে থাকা বেল আইকন অন করে সবসময় আমাদের ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আমি বর্তমানে যে ক্ষেতটার ভিতরে আছি সেটা হয়েছে আপনার পুরোটা হয়েছে কাঁচামরিচ গাছ। আর এইখানে প্রতিটা কাঁচামরিচ পাকা হয়ে গেছে। ওই এক চাচা দেখেন কৃষক, সে যাইতেছে মনে হয় কি জানি আনার জন্য। যাক আলহামদুলিল্লাহ, তুমি যদি কিছু না করো এই কৃষির কাজটা করো, দেখবা আলহামদুলিল্লাহ আল্লাহ এই কৃষির থেকে তোমাকে অনেক বড় করবে, বরকত দিবে এই কৃষির ভিতরে। তুমি যদি বেকার হয়ে থাকো তাহলে তুমি একটা কৃষি মানে এই জায়গায় ক্ষেতের ভিতরে কাজ করো বা কিছু লাগাও, দেখবা খুব সুন্দর আল্লাহ তোমাকে সফলতা দিবে। মানুষ ভাবে যে মনে হয় সফলতা তারে দিয়া কখনোই হবে না, কিন্তু এটা ভুল। চেষ্টা করতে থাকো, আল্লাহ আজ দেখ এবং কাল দেখ, আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেয় না খালি হাতে, তবে একটু দেরি হয়, তাও আল্লাহ দেয় সবার জন্য। যে ব্যক্তি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপরে রাজি হয়ে থাকে। সবসময় আল্লাহ বলছে যে তুমি মানুষের কাছে না আমার কাছে চাও, আমি দিতে পারবো, তবে একটু দেরি হবে, তাও আমি তোমাদের দিব, তোমরা আমার কাছে চাও। মাশাআল্লাহ, এইখানে দেখতে পারতেছেন মিষ্টি কুমড়া অনেকগুলা হয়ে রয়েছে। দেখেন এইখানে মিষ্টি কুমড়ার অভাব নাই, এই যে দেখেন মিষ্টি কুমড়া। আর আপনাদের সাপোর্টের কারণে আমার 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের নিয়ে আমি অনেক বড় হতে পারবো এবং আমার যে স্বপ্ন সেটা আপনাদেরকে নিয়ে আমি পূরণ করতে পারবো। সবাই সাপোর্ট করবেন এই ছোট্ট একটা চ্যানেলের।
কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনই আগাতে পারবো না। আর যতটুকু আগাইছি সেটাও আপনাদের সাপোর্টের কারণেই। আপনারা অনেককেই আমাকে সাপোর্ট করেন। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি গ্রামে আসুন। যদি আপনার ভালো না লাগে, ঘোরার কোনো মতো জায়গা না পান, তাহলে আপনি কোনো এক গ্রামে যান, যা ঘুরেন। দেখেন আপনার অনেক ভালো লাগবে। এই যে দেখেন ছোট্ট একটা গাছ ভাই, ছোট্ট একটা গাছ, তাও মনে করেন দেখেন পেঁপে হয়ে রয়েছে। এটা অনেক দেশে অনেক রকমের বলে, আমাদের গ্রামে আপনার বলা হয় এটা কুম্বা, ঠিক আছে। আর ঢাকাও বলা হয় পেঁপে। আবার আরও অনেক ধরনের নাম, অনেক দেশের নাম আছে। তো আমি পেঁপে দিয়ে আপনাদের দিলাম। দেখেন কি সুন্দর বড় বড়, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই জমির মালিকরে তুমি এই থেকেও বড় করো, যেন সে সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। দেখেন এই যে এটা হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছ আপনার শাকগুলা কাইটে নিয়ে গেছে, আর ওই পাশে অনেকগুলাই আছে শাক। দেখেন এই যে, আর এইখানে ডাঙ্গা শাক, আমাদের গ্রামে বলা হয় ডাঙ্গা। তো এটাকে ঢাকার মানুষের ডাঙ্গা বলে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গেছে। আর এইখানে জমিতে মনে হয় নতুন কিছু লাগাইবে, তার জন্য এইখানে আপনার জমি চাষ করা হয়েছে। না এখানে আপনার ছোট্ট ছোট্ট গাছও হয়েছে। এই দেখেন মানে বীজ লাগাইছিল, সেই বীজ থেকে মনে হয় যে বাচ্চা হইতে মানে গাছ হইতেছে। এই যে দেখেন গাছ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই জমির মালিককে সফলতা দেখাও। দোয়া করি যেন সমস্ত মানুষই সফলতা পায়। কারণ মানুষ একটা কাজ করি শুধু সফলতার কারণে, একটা মানুষ কাজ করি সফলতার কারণে। সে যদি সফলতা না পায় তাহলে সেই কাজটা ছেড়ে দিতে চায়। তবে আমি তাদেরকে বলবো, ভাই কখনো হাল ছাড়বেন না, আর কখনো আপনি নিজে কখনো করবেন না যে না আমি আমার দিয়ে কখনো হবে না, আমি কখনো পারবো না। আপনি আমার মতন করেন, আমার মতন খাটেন, ইনশাল্লাহ আপনি দেখবেন একদিন অনেক বড় হবেন। আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি সফলতার পথ দেখাবে। কিন্তু আপনার চেষ্টা করতে হবে। জিকির করলে ফিকির বাড়ে, আপনারা চেষ্টা করবেন সবাই। তো আজকের ভিডিওটা এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।